নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব। আপনাদের স্বাগত জানাই অপূর্ব টেচ 2.0 ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, সকলকে জানাই শুভ নববর্ষ। বন্ধুরা, আজ পয়লা বৈশাখের দিন একটু হলেও পরিবারের সকলকে খেতে হয় এই একটি খাবার, এবং তার সাথে বন্ধুরা আপনাদের জানাবো আজকের এই বিশেষ দিনে আপনারা কোন 5টি কাজ ভুলেও করবেন না, নতুবা পরিবারে নেমে আসবে চরম বিপর্যয়। বরঞ্চ যদি পরিবারের মঙ্গল চান তাহলে এই কাজগুলি অবশ্যই করুন। বন্ধুরা, আজ নতুন বছরের প্রথম দিন, যাকে আমরা বলি পয়লা বৈশাখ। আর আমরা প্রত্যেকেই এটা মানি যে বছরের প্রথম দিনটি অর্থাৎ পয়লা বৈশাখ আমরা যেইভাবে কাটাবো সেইভাবেই কাটবে আমাদের সারাটা বছর। আর জানি না কেন এই কথাটা প্রত্যেকেই বিশ্বাস করেন এবং এটা মানেন, আর এই কথাটা কোনো না কোনোভাবে সত্যি। দেখবেন বন্ধুরা, এই পয়লা বৈশাখের দিনটা যদি আমাদের কোনো না কোনোভাবে খারাপ যায়, তাহলে আমরা নিজেরা মনে মনে বলি বা আমাদের প্রিয়জনদের বলি যে আমাদের নববর্ষের প্রথম দিনেই এমনটা হলো, তাহলে সারাটা বছর না জানি কেমন যাবে। অর্থাৎ এই নববর্ষের প্রথম দিনটি আমরা কেমনভাবে কাটাচ্ছি তার উপরে অনেকটাই আমরা মানসিকভাবে ভাবি যে আমাদের নতুন বছর এইভাবে কাটবে। তাই বন্ধুরা, এই পয়লা বৈশাখ আমাদের সকলেরই নিয়মবিধিপূর্বক পালন করা উচিত, যাতে নতুন বছর আমাদের জন্য অর্থ, সৌভাগ্য, ভালোবাসা, সমৃদ্ধি নিয়ে আসে। বন্ধুরা, পরমেশ্বরের কাছে আমি সর্বদা প্রার্থনা করব যেন নতুন বছর আপনাদের প্রত্যেকের অত্যন্ত ভালো কাটে। কিন্তু বন্ধুরা, তার সাথে সাথে আপনাদেরকেও জানতে হবে যে এই পয়লা বৈশাখের দিন কি কাজ করা উচিত এবং কি কাজ করা উচিত নয়। তাই আমি আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, এবং এই ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে দেবেন। আর এই ভিডিওটিকে অবশ্যই নিজের আপনজন ও বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। বন্ধুরা, অনেক সময় মানুষ না জেনেই পরিবারের অমঙ্গল ডেকে আনি। আর বন্ধুরা, নিজের পরিবারের, নিজের সন্তানের বা নিজের আপনজনদের অমঙ্গল জ্ঞান তো কেউই চায় না, কিন্তু আমাদের কিছু কাজের ফলে আমাদের পরিবার ভুক্তভোগী হয়। আর তাই বন্ধুরা, কাজ সম্বন্ধে আমাদের প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত এবং জানা উচিত যে এই বিশেষ দিনই অর্থাৎ বছর শুরুর প্রথম দিনই কি কি কাজ আমাদের ভুলেও করা উচিত নয়, এর ফলে পরিবারের অমঙ্গল হয়। এবং তার সাথে জানা উচিত যে পরিবারের মঙ্গলের জন্য কি কাজ করা উচিত। তাহলে চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। পয়লা বৈশাখের এই বিশেষ দিনটিতে প্রথম যে কাজটি আপনারা ভুলেও করবেন না সেটি হচ্ছে বেশি বেলা করে ঘুম থেকে উঠবেন না। হ্যাঁ বন্ধুরা, নববর্ষের এই দিনটিতে আপনারা খুব সকাল সকাল শয্যা ত্যাগ করার চেষ্টা করুন। সমস্ত আলস্য ত্যাগ করে নিজের বিছানাটিকে ছাড়ুন। সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা হচ্ছে সবথেকে ভালো। এই নববর্ষের দিনে সূর্যোদয় দেখুন নিজের চোখে। এই নববর্ষের দিনে প্রত্যেক গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর পুজো হয়। অনেকের বাড়িতে গণেশ ঠাকুর ও মা লক্ষ্মীর পুজো হয়। যারা ব্যবসায়ী আছেন, গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের পুজো হয়। তার মানে এই বিশেষ দিনটিতে মা লক্ষ্মীর গৃহে আগমন ঘটে এবং মা লক্ষ্মী নতুন বছরে গৃহস্থ বাড়িতে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। আর এর প্রস্তুতি কিন্তু আপনাকেই করতে হবে। আপনারা খুব সকাল সকাল শয্যা ত্যাগ করুন এবং সকাল সকাল বাড়িঘর দৌড় একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন। অর্থাৎ পয়লা বৈশাখের দিন প্রথম যে কাজটি আপনারা ভুলেও করবেন না সেটি হচ্ছে বেশি বেলা করে ঘুম থেকে উঠবেন না, এবং দ্বিতীয় যে কাজটি করবেন না সেটি হচ্ছে ঘর দোয়ার অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখবেন না। বন্ধুরা, যদি সম্ভব হয় তাহলে এই দিন বাড়ির মুখ্য দরজা অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়ির মুখ্য দরজাতে 1 ঘটি জল ঢালুন, এবং এই দিনে আপনারা আপনার বাড়ির মুখ্য দরজাতে তোরণ লাগাতে পারেন। তোরণ অর্থাৎ ফুল আম পাতা দিয়ে তোড় বানিয়ে বাড়ির মুখ্য দরজাতে লাগাতে পারেন। মা লক্ষ্মীর চরণের আলপনা আপনারা রাখতে পারেন বাড়ির মুখ্য দরজায়। মা লক্ষ্মীর চরণ যদি মুখ্য দরজা থেকে ঠাকুরের সিংহাসন পর্যন্ত বা ঠাকুর ঘর পর্যন্ত আপনারা এঁকে দেন তাহলে অত্যন্ত ভালো ফল দেয় সেটা। নববর্ষে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমনের পথ প্রশস্ত হয়। তার সাথে সাথে আপনারা মুখ্য দরজায় কি করবেন আমি আপনাদের একটা খুব সুন্দর উপায় বলে দিচ্ছি। আপনারা মা লক্ষ্মীর সিঁদুরের স্থান থেকে একটু গোলা সিঁদুর নেবেন, অর্থাৎ তেল সিঁদুর নিয়ে বাড়ির মুখ্য দরজা বা সদর দরজায় একটি স্বস্তিক চিহ্ন বানিয়ে নেবেন। তার আগে কিন্তু খুব সকাল সকাল সেই দিন স্নান সেরে নেবেন। সেই দিন কিন্তু বেশি বেলা করে স্নান করবেন না। যদি সম্ভব হয় তাহলে কোনো পবিত্র নদীতে স্নান করবেন, আর যদি সম্ভব না হয় তাহলে বাড়িতে স্নান করবেন। স্নান করবার পরে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরবেন
এবং পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে মস্তকে এবং বস্ত্রে একটু গঙ্গা জলের ছিটা দিয়ে দেবেন। এটা তো বন্ধুরা সকলের পক্ষে সম্ভব। এবং তারপরে আপনারা ঠাকুর ঘরে গিয়ে মা লক্ষ্মীর সিঁদুরের স্থান থেকে গোলা সিঁদুর নিয়ে আপনারা আপনার বাড়ির মুখ্য দরজায় একটি স্বস্তিক চিহ্ন বানিয়ে নেবেন। বন্ধুরা, বাড়ির মুখ্য দরজাকে কিন্তু আমরা বাড়ির সিংহদ্বার বলি, আর এটি হচ্ছে বাড়ির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। বাড়িতে যা কিছু শুভ প্রবেশ করবে সেটি কিন্তু বাড়ির মুখ্য দরজা দিয়েই প্রবেশ করবে, আর যা কিছু খারাপ প্রবেশ করে সেটাও কিন্তু বাড়ির মুখ্য দরজা দিয়েই প্রবেশ করে। তাই আমাদের সকলের বাড়ির মুখ্য দরজাটিকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, যাতে মা লক্ষ্মী ঘরে প্রবেশ করে, এবং এমন কিছু বাড়ির মুখ্য দরজায় রাখা উচিত যার ফলে কোনো খারাপ জিনিস আমাদের ঘরে প্রবেশ করতে না পারে। আর বন্ধুরা, এই স্বস্তিক চিহ্ন হচ্ছে তেমনই একটি শুভ চিহ্ন। এটা যে কোনো খারাপ জিনিসকে ঘরে প্রবেশ করতে বাধা দেয়। এটিকে আপনি নিজের হাতে বানান, তেল সিঁদুর দিয়ে একটি স্বস্তিক চিহ্ন বানান, দেখবেন এতে আপনার বাড়ির অত্যন্ত ভালো হবে। আর যদি আপনি বানাতে না পারেন তাহলে দেখবেন যে দশকর্মার দোকানে স্বস্তিক চিহ্নের স্টিকার পাওয়া যায়, সেটাও এনে আপনারা বাড়ির মুখ্য দরজাতে লাগাতে পারেন, তাহলেও কিন্তু আপনারা ভালো ফল পাবেন। বন্ধুরা, যখন আমি দরজার প্রসঙ্গে কথা বলছি তখন আপনাদের আরও একটা জিনিস বলে রাখি। বন্ধুরা, নববর্ষের এই দিনটিতে বাড়ির দরজা থেকে কখনোই কাউকে খালি হাতে ফেরাবেন না। বন্ধুরা, এর ফলে কিন্তু পরিবারে চরম অমঙ্গল হয়। আপনার বাড়ির দরজাতে যদি কোনো সাহায্য প্রার্থনা করে কেউ আসে তাহলে আপনি আপনার সাধ্যমতো তাকে সাহায্য করুন। যদি আপনার খাদ্য দিয়ে সাহায্য করা সম্ভব হয় তাহলে তাকে সামান্য খাদ্য দিয়ে সাহায্য করুন, আর যদি অর্থ দিয়ে সাহায্য করা সম্ভব হয় তাহলে অর্থ দিয়ে সাহায্য করুন। কিন্তু বন্ধুরা, আপনার বাড়ির দরজা থেকে কাউকে সেদিন খালি হাতে ফেরাবেন না। শুধু বাড়ির দরজায় কেন, বাড়ির ভেতরে যারা আপনার বাড়িতে সেদিন আসবে, আপনার বন্ধু বান্ধব হোক বা আপনার প্রতিবেশী হোক বা আপনার আত্মীয় স্বজন হোক, যারাই আপনার বাড়িতে এই দিনে আসুক না কেন, তাকে কিন্তু অবশ্যই আপনি মিষ্টিমুখ না করিয়ে বাড়ির থেকে যেতে দেবেন না। এর ফলে পরিবারে অমঙ্গল হয়। এই দিনে বাড়িতে যে কোনো রকমের একটি মিষ্টি জাতীয় জিনিস যদি আপনি সেটিকে নিজের হাতে বানাতে পারেন তাহলে অত্যন্ত ভালো, নতুবা আপনি কোনো মিষ্টি জাতীয় জিনিস কিনে এনে বাড়িতে রাখুন। আপনি নিজে এবং বাড়ির প্রত্যেকে এই দিনে মিষ্টিমুখ অবশ্যই করুন, এবং আপনার বাড়িতে এই দিনে যেই আসুক আপনি তাকে মিষ্টি অবশ্যই খাওয়ান। এর ফলে কিন্তু নতুন বছরে আপনার জীবনে মিষ্টতা আসবে, পরিবারের প্রত্যেক সদস্যদের মধ্যে প্রেম ভালোবাসা বাড়বে এবং তিক্ততা কমবে। তবে খাবারের প্রসঙ্গে একটি কথা বলে রাখি বন্ধুরা, নববর্ষের এই দিনটিতে কিন্তু ভুলেও আমিষ জাতীয় জিনিস খাবেন না। বন্ধুরা, নববর্ষের এই দিনটিতে আপনারা বাড়িতে ইষ্ট দেবতার পুজো করুন। এই দিনটি পূজা অর্চনার দিন। বন্ধুরা, এই বিশেষ দিনে গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর পুজো হয়, আবার অনেক বাড়িতেই লক্ষ্মী গণেশ পুজো হয়। যারা ব্যবসায়ী আছেন তাদের ঘরেতে পুজো হয়। তাছাড়া এই দিনে আপনি যে দেবতাকে অত্যন্ত বেশি মানেন সেই দেবতার মন্দিরে গিয়ে আপনি সেখানে পুজো করতে পারেন। এবং বন্ধুরা, এই বিশেষ দিনটিতে অবশ্যই আপনারা সাত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করুন। বন্ধুরা, চতুর্থ যে কাজটি আপনারা নববর্ষের দিনে ভুলেও করবেন না সেটি হচ্ছে ঝগড়াঝাঁটি, কলহ, অশান্তি, বিবাদ ইত্যাদি। বাড়ির পরিবারের সদস্যদের মধ্যে বা বাড়ির বাইরে আপনার প্রতিবেশী বা আপনার বন্ধু বান্ধবদের সাথে ঝগড়াঝাঁটি, কলহ, অশান্তি ইত্যাদি করবেন না। এই দিনে কোনো রকমের তর্ক বিতর্কে জড়াবেন না। বন্ধুরা, আপনার মন যতই পরিষ্কার হোক, আপনি কি কথা বলছেন সেটা কিন্তু মানুষ মনে রাখে। তাই এই দিনে আপনি আপনার কথার দ্বারা কাউকে কষ্ট দেবেন না। বন্ধুরা, আমরা যখন কোনো খারাপ কাজ করি সেটা কিন্তু 10 গুণ হয়ে আমাদের উপরে ফিরে আসে। তাই বন্ধুরা, যদি নিজের পরিবারের মঙ্গল চান তাহলে এই দিনে ভালো কথা বলুন, গুরুজনদের প্রণাম করে এই বিশেষ দিনটি শুরু করুন। এমনিতেই নববর্ষের দিনে বাড়ির বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করা উচিত, এবং গুরুজনদের আশীর্বাদ নিয়ে, মা বাবার আশীর্বাদ নিয়ে, বাড়ির যারা বয়স্করা আছেন, যারা আমাদের পিতৃস্থানীয়, মাতৃস্থানীয়, তাদের সকলের আশীর্বাদ নিয়েই আমাদের নতুন বছর শুরু করা উচিত। পরমেশ্বরের আশীর্বাদের সাথে সাথে আমাদের যারা বয়োজ্যেষ্ঠ গুরুজন তাদের আশীর্বাদ যদি আমরা পাই তাহলে কিন্তু আমাদের নতুন বছর অত্যন্ত ভালো কাটবে। তাই বড়দের, যারা আমাদের গুরুজন আছে, তাদেরকে কোনো রকমের অপমানজনক কথা বলবেন না। এই দিনে পরনিন্দা, পরচর্চা করবেন না। এই বিশেষ দিনে বাড়ির বাচ্চাদের, বাড়ির ছোটদের স্নেহ ভালোবাসাতে ভরিয়ে রাখুন। আর এই দিনে আপনার বাড়ির উঠানে যদি কোনো পশু পাখি আসে তাহলে তাদেরকে এই দিনে তাড়িয়ে দেবেন না, বরঞ্চ এর উল্টোটা করুন। পশু পাখিদের কিছু খাওয়ানোর ব্যবস্থা করুন। বাড়িতে যদি কোনো গরু সেই দিনে আসে তাহলে আপনি তাকে তাজা খাবার খাওয়ান। যদি কোনো কুকুর আসে তাহলে তাকে তাজা খাবার খাওয়ান।
এবং পাখিদের জন্য বন্ধুরা আপনারা আপনাদের ছাদে সর্ষের দানা ছড়িয়ে রাখতে পারেন, জলের ব্যবস্থা করতে পারেন। এমনিতেই তো বৈশাখ মাসে জল দান করলে অত্যন্ত পুণ্য অর্জন হয়, তাই এই বিশেষ দিনটিতে আপনারা পশু পাখিকে খাওয়ানোর ব্যবস্থা করুন। এতেও আপনি পরমেশ্বরের আশীর্বাদ পাবেন এবং এই বিশেষ কাজটি আপনারা শুরু করুন নববর্ষের দিনটি থেকে। তাহলে কিন্তু এই নতুন বছর আপনার অত্যন্ত ভালো কাটবে। আপনার উপর যদি কোনো গ্রহদোষ থাকে, রাশিচক্রে যদি কোনো গ্রহের অবস্থান খারাপ থাকে, তাহলে সেটিও কিন্তু ঠিক হয়ে যাবে যদি আপনি অবলা পশু পাখিদের প্রতিদিন খাবার খাওয়াতে পারেন, জল খাওয়াতে পারেন। সবশেষে বন্ধুরা, এই নববর্ষের দিনটিতে যেই কাজটি আপনারা ভুলেও করবেন না সেটি হচ্ছে আপনার বাড়িঘরদোর অন্ধকার রাখবেন না। হ্যাঁ বন্ধুরা, পরিষ্কার ও পরিচ্ছন্নতার সাথে সাথে ঘর দুয়ার আলোকিত রাখার চেষ্টা করুন। বিশেষ করে সন্ধ্যাবেলা যেন বাড়ির মুখ্য দরজা আলোকিত থাকে, বাড়ির যেটি তুলসী তলা সেখানে যেন প্রদীপ প্রজ্বলিত থাকে, বাড়ির প্রত্যেকটি ঘর যেন আলোকিত থাকে। এই বিষয়ে আপনি বিশেষভাবে খেয়াল রাখবেন। সন্ধ্যেবেলায় যদি বাড়িঘরদোর অন্ধকার থাকে তাহলেও বন্ধুরা সেখানে মা লক্ষ্মীর আশীর্বাদ কিন্তু কখনোই পাওয়া যায় না। তাই পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সাথে বাড়িঘরদোর আলোকিত রাখুন। বিশেষ করে এই দিন তুলসী মঞ্চে অবশ্যই প্রদীপ প্রজ্বলিত করবেন। বাড়ির যেটি ঠাকুর ঘর আছে বা ঠাকুরের সিংহাসন আছে সেখানে প্রদীপ প্রজ্বলিত করবেন। আপনি ছাদে একটি প্রদীপ জ্বালাতে পারেন এবং তার সাথে এই বৈশাখ মাসে প্রচণ্ড দাবদাহ হয়, তাই এই জন্য জলধারা স্থাপন করতে কিন্তু ভুলবেন না। এই জলধারা বা জলধারে আপনি স্থাপন করতে পারেন আপনার বাড়ির তুলসী মঞ্চে। আপনার বাড়িতে শিবলিঙ্গ থাকলে সেখানে আপনি একটি জলধারী স্থাপন করতে পারেন। এটিও করা কিন্তু অত্যন্ত ভালো এবং এটি অনেকে চৈত্র সংক্রান্তির দিন করেন, আবার অনেকে নববর্ষের দিনে করেন, আবার আপনি বছরের প্রথম যেই সপ্তাহ তার মধ্যেও করতে পারেন। আর এমনটা করলে কিন্তু আপনার উপর পরমেশ্বরের কৃপা সর্বদাই বজায় থাকে। তার সাথে সাথে আপনার যে উপার্জনের টাকা আছে সেখান থেকে আপনি কিছুটা পরিমাণের অংশ দান করার চেষ্টা করুন। তবে হ্যাঁ, অবশ্যই সৎ পাত্রে দান করবেন, অসৎ পাত্রে দান কখনোই নয়। গরিব দুঃখী অসহায় বিকলাঙ্গ মানুষকে আপনি দান করতে পারেন। আপনি চাইলে কোনো আশ্রমে দান করতে পারেন, কোনো মন্দিরে দান করতে পারেন। তাহলে আপনি পরমেশ্বরের আশীর্বাদ সদা সর্বদা পাবেন এবং সর্বদাই আপনার পরিবারের মঙ্গল হবে। বন্ধুরা, এইভাবে আপনি নতুন বছরটি কাটানোর চেষ্টা করুন। নতুন বছরের প্রথম দিনটি নববর্ষ কাটানোর চেষ্টা করুন। এর ফলে আপনার নতুন বছর অত্যন্ত ভালো কাটবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে পর্যন্তই। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে জয় মা লক্ষ্মী লিখে দিন। আর বন্ধুরা, ভিডিওটিকে অবশ্যই নিজের আপনজন ও বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা দুর্গা।